নাট্যজন আতাউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় শিল্পীরা বলেন, অত্যন্ত জ্ঞানী ও হাস্যোজ্জ্বল মানুষ আতাউর রহমান। নাট্যাঙ্গনে তাঁর অভাব কখনো পূরণ হবে না। যা বলতে হয় বাইরে থেকে বলো। মঞ্চের আলো, ক্যামেরার ফ্রেম আর শিল্প সাধনার দীর্ঘ পথ চলায় যে মানুষটি হয়ে উঠেছিলেন দেশের নাট্যাঙ্গনের এক অনিবার্য নাম, তিনি আতাউর রহমান। আসতে দেবো না, কি বলো, শীঘ্র বলো। অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে পথ চলেছেন কয়েক দশক। তোমার কি কিছু বলার নেই? দেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে রেখেছেন অনন্য অবদান। শিল্পকে দেখেছেন মানুষের বোধ জাগরণের মাধ্যম হিসেবে, আর সংস্কৃতিকে ভেবেছেন সমাজ পরিবর্তনের শক্তি হিসেবে। আতাউর রহমানের দীর্ঘ যাত্রার অবসান ঘটে সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে। মঙ্গলবার বাদ জোহর মগবাজারে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। সেখানে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। আমার খুব কষ্ট লাগছে যে সে আসলে দেখতেই পেল না যে কতজন তাকে ভালোবাসে। সে বোধহয় একটা ভুল ধারণা নিয়ে গেল মানুষ তাকে ভালোবাসে। বিশিষ্টজনেরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন শিল্পীর কর্মময় জীবনকে। তাকে সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনোদিন ছোঁয় না, এরকম একজন মানুষ। আতাউর ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। উনি বিখ্যাত নাট্যকার, নির্দেশক এবং গবেষকদের যে উক্তিগুলো, যে রেফারেন্সগুলো উনি ওনার বক্তৃতায় রাখতেন, সেগুলো ছিল অত্যন্ত শিক্ষণীয়। বহুদিন একত্রে কাজ করেছি বিভিন্ন জায়গাতে। তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছে। শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত করা হয় এই নাট্যজনকে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।